এভাবেই 2 বছর বন্ধুত্ব, প্রেম, পড়াশোনার মধ্যে দিয়ে হুশ করে কেটে যায়। আর হঠাৎই এইচএস দিয়ে স্কুলের লাস্ট দিন চলে আসে। তখন অবশ্য এমন কিছু মনে হয় না, নর্মালি লাগে। কিন্তু বছর কয়েক পর যখন স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজের ক্লাসরুমটা একবার চোখে পড়ে, প্রথম প্রেম, প্রথম মারামারি, প্রথম চুমু, প্রথম হাত ধরা, প্রথম স্কুল বাঙ্ক থেকে শুরু করে সবকিছুই এখানে। Let's see the tutorial in Alight motion. তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বিটমার্ক ও শেকি ভেক্টর লিঙ্ক দিয়ে রেখেছি, যেটিকে তোমাদের এলাইট মোশনে ইম্পোর্ট করতে হবে। আমার লিঙ্ক থেকে মেটেরিয়াল ডাউনলোড করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এলাইট মোশনে বিটমার্ক ও শেকি ভেক্টর ইম্পোর্ট করার পরে তোমাদের এলাইট মোশনটিকে ওপেন করতে হবে। দেন পজিশন সেকশনে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটিকে ওপেন করতে হবে। ওকে, তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। সবথেকে প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, এখানে যে টেক্সটগুলো রয়েছে ওর ফন্টগুলিকে তোমাদের চেঞ্জ করতে হবে। তো ফন্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো টেক্সটগুলির ফন্ট চেঞ্জ করার জন্য যে কোনো একটা টেক্সটের উপর ট্যাপ করতে হবে, এডিট টেক্সট এখানে ট্যাপ করতে হবে, দেন এখানে ট্যাপ করে ভিউ অল ফন্ট এখানে ট্যাপ করতে হবে। তারপরে থিটোটা ট্যাপ করে ইম্পোর্ট ফন্ট ট্যাপ করে দিতে হবে। দেন তোমাদেরকে থিটোটা ট্যাপ করতে হবে। তো যেহেতু তোমরা ফন্টটিকে ডাউনলোড করেছো সেই কারণে তোমার ডাউনলোড অপশানে যেতে হবে এবং সেই ফন্টের নামটিকে সার্চ করে নিতে হবে। তো ফন্টের নামটি সার্চ করার পরে তোমার সামনে একটা ফাইল চলে আসবে। তো এর উপর ট্যাপ করলেই এটি এলাইট মোশনে অ্যাড হয়ে যাবে। দেন এখানে যে ইম্পোর্ট অপশানটি রয়েছে এটিকে তোমাদের অন করে রাখতে হবে। তারপরে এখানে ট্যাপ করতে হবে। দেন তোমাদের সেই ফন্টের নামটিকে সার্চ করে নিতে হবে। ফন্টের উপর ট্যাপ করলেই তোমাদের টেক্সটের ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন তোমাদের টেক্সটের উপর ট্যাপ করতে হবে, এডিট টেক্সট এখানে ট্যাপ করতে হবে। দেন এখানে ট্যাপ করে সেই ফন্টটিকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এরকম করে সবগুলো টেক্সটের ফন্টগুলিকে তোমাদের চেঞ্জ করতে। তো সবগুলো টেক্সটের ফন্টগুলি চেঞ্জ করার পরে তোমাদের টেক্সটগুলোর নিচে একটি ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য তোমাদেরকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে যেই ফোল্ডারে তোমাদের ফটোটি রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। তারপরে সেই ফটোটিকে তোমাদের খুঁজে বার করতে হবে। তারপরে ফটোর উপর ট্যাপ করতে হবে, থিটোতে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে। তো এই ফটোর ডিউরেশনটি তোমাদের 19.15 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, দেন এর উপর ট্যাপ করলেই এই ডিউরেশনটি এতদূর চলে আসবে। আবার তোমাকে ব্যাক আসতে হবে। দেন এই ফটোটিকে তোমার টেক্সটের নিচে আনতে হবে। তো তার জন্য এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখতে হবে এবং নিচের দিকে স্ক্রল করতে হবে। ওকে, দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেই ইফেক্টটিকে ওপেন করতে হবে। যে প্রথম ফটোটি রয়েছে ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটোতে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে, ফটোটার উপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটোতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, আবারও সেই ফটোর উপর ট্যাপ করতে হবে, মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে যেতে হবে। দেন তোমাদেরকে এখানে একটা কি অ্যাড করতে হবে। তো তার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, ফটোটিকে যতদূর পর্যন্ত বাঁদিকে সোয়াইপ করে যায় ততদূর পর্যন্ত তোমাদেরকে করে দিতে হবে। ওকে, দেন তোমাদের টাইমলাইনটাকে ফটোটির শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এখানেও একটা কি অ্যাড করতে হবে। তো তার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে। তো ফটোটিকে যতটা পর্যন্ত ডান দিকে সোয়াইপ করে যায় ততদূর পর্যন্ত তোমাদের করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটা মুভিং ইফেক্ট অ্যাড হয়ে গেছে। দেন তোমার টাইমলাইনটাকে 19.15 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তো এখান থেকে যতগুলি বিট রয়েছে সবগুলি বিটে তোমাদের একটা ফটো অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশান নিতে হবে। দেন এখানে ট্যাপ করে যেই ফোল্ডারে ফটোটি রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। দেন ভিডিওটির মিনিং অনুযায়ী তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো এখানে ফ্রেমের কথা বলছে, তো তার জন্য এই ফটোর উপর ট্যাপ করতে হবে, থিটোতে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে। দেন তোমাদের টাইমলাইনটাকে নেক্সট ভিডিও যাওয়ার জন্য এই আরো অপশানে ট্যাপ করতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে। ওকে, দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে। তোমাদেরকে এখানে ঝগড়া মারামারি ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য আবারও প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে, ফটোটিকে সিলেক্ট করতে হবে, থিটোতে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে।
দেন আবার নেক্সট ভিডিও যার জন্য অ্যাড অপশানে ট্যাপ করতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে। তো এরকম করে ভিডিওটির মিনিং অনুযায়ী তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো সবগুলি ভিডিও ফটো অ্যাড করার পরে তোমাদের ফটোগুলিতে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেক ইফেক্টটি ওপেন করতে হবে। তো সেকেন্ড ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্ট রেসিডিওতে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং আবারও বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো সবগুলি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। ওকে, তো তার জন্য ফটোটার উপর ট্যাপ করতে হবে, ইফেক্ট রেসিডিওতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইফেক্ট অ্যাড হয়ে গেছে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরে ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্ট রেসিডিওতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এরকম করে সবগুলি ফটোতে তোমাদের ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো সবগুলি ফটোতে ইফেক্ট পেস্ট করার পরে তোমাদের টাইমলাইনটাকে ভিডিও শুরুতে নিয়ে যেতে হবে। ওকে, তো এখানে তোমাদেরকে একটা ওভারলে অ্যাড করতে হবে। তো এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো তার জন্য প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশান নিতে হবে। দেন এখানে ট্যাপ করে যেই ফোল্ডারে তোমাদের ভিডিওটি রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। দেন ভিডিওটির উপর ট্যাপ করতে হবে। ওকে, তো তারপরে সাউন্ডটিকে অফ করে দিতে হবে। দেন ওপরের দিকটি ট্যাপ করে ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে। দেন তোমাদেরকে ব্লেন্ডিং এন্ড অপাসিটি অপশানে ট্যাপ করতে হবে, লাইট এন্ড গ্রে স্ক্রিন করে দিতে হবে। তো তোমাদের ওভারলেটি অ্যাড হয়ে গেছে। তো এরপর তোমার টাইমলাইনটাকে 19.15 সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে। দেন তোমাদের লাস্ট কাজ যেটিকে করতে হবে, এই ভিডিওগুলি এবং ফটোগুলির উপরে একটা সিসি ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য তোমাকে ব্যাক আসতে হবে, সেক ইফেক্টটি ওপেন করতে হবে। তারপর এখানে আমি 3টি সিসি ইফেক্টের লেয়ার দিয়ে রেখেছি, এগুলিকে তোমাদের কপি করতে হবে। তো তার জন্য এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখতে হবে, 3টি লেয়ারকে সিলেক্ট করতে হবে। দেন 3 ট্যাপ করে কপি 3 লেয়ার করে দিতে হবে। এরপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো তারপরে ডবল বক্সে ট্যাপ করে পেস্ট 3 লেয়ার করে দিলেই তোমাদের সিসি ইফেক্ট অ্যাড হয়ে যাবে এবং তোমাদের ভিডিওটিও কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটিকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ট্যাপ করে দিতে হবে এবং এক্সপোর্ট করে দিতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।